নিদাআন খাফিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ছিল, যার নাম হলো জাকারিয়া নবী, যিনি 120 বছর বয়সে পদার্পণ করেছেন। 120 বছর তার হয়ে গেছে, কিন্তু তার পরিবারের মধ্যে, তার সংসারের মধ্যে কোনো ধরনের সন্তান নাই। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বয়স 120 হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের সন্তান তাকে দেন নাই। জাকারিয়া নবী তিনি ছিলেন কাঠমিস্ত্রি। বিভিন্ন জায়গায়, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে তিনি বিভিন্ন জায়গায় যাতায়াত করেন এবং কাঠমিস্ত্রির কাজ করেন। জাকারিয়া নবী যখন সময় সারাদিন কাজকর্ম শেষ করে ফেলেন, তখন নীরব নিশ্চিন্ন সময়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একান্তে নিরিবিলি কথা বলেন, আল্লাহর সাথে দোয়া করেন, আল্লাহর সাথে মুনাজাত করেন, আল্লাহর কাছে আহাজারি করেন। আল্লাহ বলেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। যখন নিরিবিলি সময়ে জাকারিয়া নবী তার রবকে ডাকা শুরু করে, তার রবের সাথে মুনাজাত করা শুরু করে, তার রবের সাথে একান্তে কথা বলা শুরু করে, তখন সময় সে বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। জাকারিয়া নবী আল্লাহর কাছে বলতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ওগো আল্লাহ, আমি তো বুড়া হয়ে গেছি, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, 120 বছর হয়ে গেছে, আমার চুলগুলি, মাংসগুলি একবারে নরম হয়ে গেছে, কুচকুচে চামড়াগুলি হয়ে গেছে। মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলি পাকা হয়ে গেছে, সাদা চুলগুলি হয়ে গেছে। শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। ওগো আল্লাহ, আমার জীবনে কখনোই কশিন কালে এমন সময় হয় নাই যখন আপনি মালিককে ডেকেছি, আপনাকে ডেকেছি, আমি সাড়া পাই নাই, আমি ব্যর্থ হয়েছি, এমনটা কখনোই হয় নাই। সুবহানাল্লাহ। লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। লাম আকুম বিদুআইকা, কখনোই আমি আপনাকে ডেকে এমনটা হয় নাই, শাকিয়া ব্যর্থ হয়েছি, এমনটা কখনো হয় নাই। আপনি আল্লাহর কাছে যা কিছু চেয়েছি, না চাইতেই কত কিছু আপনি আল্লাহ আমাকে দান করেছেন, আমাকে দিয়েছেন।